হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। তো আজকে আমরা চলে এসেছি আগরতলার বড়জলার কাছাকাছি একটা জায়গা পূর্ব ভুবনবনে। নতুন একটা রিসোর্ট খোলা হয়েছে, নাম হলো একতারা সূত্র। এটা দেখব, আমরা এখানে আজকে থাকবো। তো চলো ঘুরে দেখা যাক। দেখো, এই জায়গাটাতে সুন্দর বাগান রয়েছে, এই বাগানের মাঝখানে আবার বসার জায়গাও রয়েছে। আবার এই জায়গাতে নানা রকম ফুল গাছ এবং রকমারি গাছও রয়েছে। দেখো, ওই কোণাটাতে দেখা যাচ্ছে একটি ঝর্ণা। দেখো, আমরা সামনে গিয়ে দেখি। খুব সুন্দর ঝর্ণাটা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর ওই দিকটায় দেখো, ওই দিকটা রয়েছে দুটো দোলনা। আবার ওইদিকে আমরা দেখতে পাচ্ছি একটি ফলের গাছ, তার পাশেই রয়েছে একটু পাখির খাঁচা। এখানে রং বেরঙের পাখি রয়েছে, খুব সুন্দর। এখানে দিশান আর শিবাংশ পাখিগুলো দেখছে ওরা। এদিকটাতেও নানা রকমের ফুল গাছ এবং অন্যান্য গাছ দিয়ে সুন্দর করে সাজানো। এর পরিবেশটা কিন্তু একদম যাকে বলে নেচার ফ্রেন্ডলি, পুরোপুরি নেচার ফ্রেন্ডলি। নানা রকমের গাছ দিয়ে সাজানো এই রিসোর্টটি। দেখো, এদিকেও রয়েছে সুন্দর অনেকগুলো গাছ। এর পাশেই রয়েছে একটি দোলনা। ওরা পাখি দেখে এখন এখানে এসে খেলাধুলা করছে, দোলনা নিয়ে খেলছে এরা। আসলে দিশান আর শিবাংশ হচ্ছে আমার দুই বন্ধুর ছেলে, আর আমার ছেলের নাম হচ্ছে শিবাংশু। তোমরা অন্য ব্লগে দেখে থাকো। এই জায়গাটা দেখো, উপরের জায়গাটা, ব্যালকনিটাও দেখো, নানা রকম ফুল গাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো। এখন আমরা চলে এসেছি ডাইনিং রুমটাতে। ডাইনিং রুমটাও কিন্তু খুব সুন্দর। দেখো, অনেকটা স্পেসিয়াস। এবং ডাইনিং রুমে এসিও রয়েছে। এখানে বিভিন্ন পার্টি বা অন্যান্য প্রোগ্রাম হলে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে সাধারণত। দেখো, এবং খাওয়া দাওয়া করার ভালো জায়গা আছে, অনেকগুলো টেবিল আছে, বসার জায়গা আছে। দেখো তোমরা, সুন্দর জায়গাটা। এবং আমরা এখন জানলা দিয়ে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পেছনে একটা পুকুর রয়েছে, আমরা যাব, একটু পরেই যাব, মাছ ধরবো। এখানে ফিশিং এর ব্যবস্থাও আছে। দেখো, এই জায়গাটা হলো কনফারেন্স রুম। কোনো মিটিং টিটিং হলে এই রুমে করা হয়। তো এই রুমটাও খুব সুন্দর। দেখো, প্রজেক্টরের জন্য স্ক্রিনও রাখা হয়েছে। খুব সুন্দর জায়গাটা। দেখো, তো চলো আমরা জানলা দিয়ে একবার ভিউটা দেখি। এই জানালা দিয়ে দেখা যাচ্ছে একটি পেয়ারা গাছ, খুব সুন্দর। এখানে নানা রকমের ফুল ও ফলের গাছও রয়েছে প্রচুর। দেখো, এখান দিয়ে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, আকাশে মেঘের খেলা, সুন্দর লাগছে খুব দেখতে। দেখো বন্ধুরা, তো আমরা আস্তে আস্তে এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি সিঁড়ি বেয়ে। চলো, ফার্স্ট ফ্লোরে উঠতে সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর সাজানো, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দিয়ে খুব সাজানো, সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো, তো সিঁড়ি বেয়ে উঠতে আমরা পেলাম এই সুন্দর ব্যালকনিটা। এই ব্যালকনিটাও কিন্তু সুন্দরভাবে বসে গল্প করার জন্য সুন্দরভাবে সাজানো রয়েছে, মানে খুব সুন্দর। তো এখানে রয়েছে রুমগুলো যেখানে আমরা আজকে থাকবো। এই রুমটাতেই আমরা ছিলাম, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, উপর থেকে নিচের ভিউটা একবার দেখে নাও, খুব সুন্দর। দেখে নাও বন্ধুরা। দেখো, ওই কোণাটাতে শিবাংশু ওর মার সাথে দোলনা চড়ছে। খুব সুন্দর এই রিসোর্টটি, তোমরা আসতে পারো। দেখো, আমরা এখন রুমে চলে আসলাম। রুমটাও দেখো খুব সুন্দর, কিন্তু দেখে নাও তোমরা।
এখানে ডিলাক্স রুম রয়েছে, সুপার ডিলাক্স রুম রয়েছে। দেখো সুন্দর সাজানো রুমগুলো, দেখে নাও তোমরা। তারপর আমরা এখন রুম থেকে বেরিয়ে গেলাম পেছনের দিকেও পেছনেও একটা বেলকনি আছে, এখানে বসার জায়গাও আছে, আবার দোলনাও আছে। এখানে বসেও তোমরা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করতে পারবে। দেখো এখানে ভিউটাও খুব সুন্দর, একেবারেই কিন্তু নেচার ফ্রেন্ডলি পরিবেশেতে। প্রত্যেকটা কোণাতে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো ভেতরটা। দেখো খুব সুন্দর এই পরিবেশ। তোমরা দেখতে থাকো। এরপর আমরা এখন চলে এলাম মাছ ধরতে। দেখো একটা পাবদা মাছ ধরেছি আমরা, আরও একটা মাছ ধরা ছিল, আমি দেখাইনি। তো দেখতে দেখতে রাত হয়ে গেল। দেখো রাতের ভিউটা কিন্তু সত্যি মন মুগ্ধকর, খুব সুন্দর রাতের ভিউটা। দেখো তোমরা খুব সুন্দর। যখন প্রত্যেকটা মানে কোনায় কোনায় লাইটগুলো অন করে দেওয়া হয়, এর সৌন্দর্যটা কিন্তু সত্যি মানে বলে বোঝানো যাবে না, তোমরা নিজে এসে অনুভব করবে এই জিনিসটা। দেখো খুব সুন্দর এই রিসোর্টটি, দেখে নাও তোমরা। দেখো সেই সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ঝর্ণাটা, এখন দেখো রাতের বেলা লাইট টাইট দেওয়াতে খুব সুন্দর লাগছে। দেখো এই ঝর্ণাটাকে, খুব সুন্দর। তোমরা এসে দেখবে, খুব সুন্দর মানে পরিবেশ। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর সেই পরিবেশ। দেখো দোলনাগুলো, এদিকের সামনের জায়গাটা দেখো, এখানে সবাই বসে আমাদের আড্ডা দিচ্ছে। আমি ভাবলাম একটু দোলনা চড়ি, একটু বসে বসে দোলনা চড়লাম। খুব ভালো লাগছিল, সন্ধেবেলায় বসে বসে একটু দোলনা চড়ছিলাম। তোমরাও কিন্তু এই সৌন্দর্য অনুভব করতে পারো। তারপর উঠে ওই কোণাটাতে মানে সামনের এন্ট্রান্সে যে তোমার দোলনাটা রয়েছে সেখানে গিয়ে বসলাম, এখানেও ভালো লাগছিল। মানে টাইম স্পেন্ড করার একটা ভালো জায়গা, সত্যি বলছি। তোমরা এসে দেখবে। আমি কন্ট্যাক্ট ডিটেলসগুলো ভিডিওতে দিয়ে দিয়েছি। তারপর নেক্সট দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম, তো করে সবাই মিলে একটা ছবিও নিয়ে নিলাম। আমাদের এসে খুবই ভালো লেগেছে। আমরা এখানের আতিথেয়তা, এখানের খাবার দাবারের কোয়ালিটি, এখানে মানে রুম সার্ভিস খুব ভালো পেয়েছি। মানে আমরা সত্যি স্যাটিসফাইড। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যে মানে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, মানে ওরা খেলাধুলা করছে, মানে এখানে কোনো ধরনের মানে রেস্ট্রিকশনস পাইনি। এটা আমাদের খুব ভালো লেগেছে। এবং আমার সকল দর্শককে বলছি এসে আপনারা ভিজিট করতে পারেন একতারা সূত্র। এটা আমি পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি ভিডিওতে, হ্যাঁ কীভাবে আসতে পারবেন আপনারা, আমি সব পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। আপনারা এসে ভিজিট করতে পারেন। ভালো লোকেশন, ভালো সার্ভিস পাবেন আশা করি। স্যার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল, খুব ভালো ছিল। সার্ভিসটা আপনাদের ভালো লাগে? হ্যাঁ আমরা স্যাটিসফাইড, খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। আবার আসবেন? হ্যাঁ নিশ্চয়ই আবার আসবেন। এরা এখন আমাদের থেকে একটা ফিডব্যাক নিল। আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের নতুন ডেস্টিনেশন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটিকে একটু ফলো করে দিও।